আমরা কি মেসি। মেসিকে সমান করতে পেলাম? কলকাতায় তিনি অনেক আশা নিয়ে এসেছে ভারতের মাটিতে। তাকে যে আমরা এরকম করে সম্মান করব, জলের বোতল চেয়ার টেয়ার দিয়ে ভাঙবো, কখনো ভেবেছি? যাকে আমরা বলি ফুটবলের ভগবান, তাকে আমরা এরকম করে অপমান করলো। যেখানে হায়দ্রাবাদে মেসি অ্যাটেন্ড করলো, সেখানে তাকে কি সম্মানটাই না করলো, আর আমাদের বাংলায় এরকম করে সম্মান করলো। এখানে রাজনীতিক এবং ধর্ম, সেই আমাদের এই কলকাতায় মাঠে দেখা যাচ্ছে অনেক দর্শক পলিটিক্যাল পার্টি একজোট হয়ে কিন্তু সেখানে জয় শ্রীরাম বলতেছে। আরে ভাই, এটা কি ধর্মর জায়গা? আমি ধর্ম নিয়ে কিছু বলবো না, জয় শ্রীরাম বলতেছে। এটা কি পার্টি দিয়ে পতাকা নিয়ে? এখানে আমাদের ফুটবলের ভগবান মেসিকে দেখতে এসেছি। এটা করা কি উচিত ছিল? ছিল না। এই বাংলার মানুষ এতটা নিচে নামতে পারে আমি কখনো ভাবি নাই। এই হায়দ্রাবাদে আমি দেখতেছি রাহুল গান্ধী এবং সেখানকার মুখ্যমন্ত্রী ফটো তুললো, সেখানে কিভাবে পরিচালনা করলো, অনেক খুব ভালো লাগলো আমাকে। আর আমাদের বাংলায় ভাঙ্গাচুর জয় শ্রীরাম এসব করেই কিন্তু শেষ হয়ে গেল। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী পর্যন্ত কিন্তু তার সাথে ফটোশ্যুটটা হলো না। আর আমাদের বাংলার কিছু পার্টির মানুষ আছে মেসিকে ঘিরে ছিল। এত কিসে তোমার পিছিয়ে পিছন ঘুরুন? আর ওইখানে হায়দ্রাবাদ দেখো কতগুলো মানুষ তার পিছনে ছিল, আর আমাদের কলকাতায় যদি মেসি একজন, ওইখানে হাজার হাজার মানুষ তার পিছনে ছুটতেছে। এত টাকা দিয়ে টিকিট কেটে যদি মেসিকে দেখতে না পায় তাহলে কি বলবো? তোমাকে দেখার জন্য 1000, 10,000, 15,000 দিয়ে টিকিট কাটেনি এই বাংলার মানুষ। তো এই পার্টির নেতাকে দেখতে কিন্তু এত টাকা দিয়ে টিকিট কাটেনি, সেই মেসিকে দেখার জন্য এত টাকা দিয়ে টিকিট কেটেছে। তা না, তার পিছন পিছন ঘোরার উদ্দেশ্যটা কি তোমার? তোমার যেখানে থাকার সেখানে থাকো, সিকিউরিটি মেসির সঙ্গে তার সিকিউরিটি গার্ড থাকবে এবং পশ্চিম বাংলার পুলিশ থাকবে। তোমরা যদি ওর পিছন পিছন ঘুরো তো মানুষ এত টাকা দিয়ে টিকিট কেটে তাকে কি দেখবে? তোমার মুখ দেখবে না মেসির মুখ দেখবে? অনেক আশা নিয়ে এসেছে এই বাংলায়, কিন্তু মেসিকে দেখার জন্য অনেক মানুষ, কিন্তু এটা অনেক বিফল হয়ে গেল। কারণ পার্টির কিছু নেতার জন্য এবং সাধারণ কিছু লোকের জন্য এরকম বিফল হয়ে গেল। তাহলে কি আর মেসি এটাই শেষ শপথ ছিল? বাংলাতে আসা, কলকাতায় আসা বা ইন্ডিয়ায় আসা?